সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শিখব টেন্স। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নেই। হ্যাঁ বন্ধুগণ, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টেন্স 3 প্রকার এবং 3 প্রকারকে 12 প্রকার কিভাবে শিখতে হবে, পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। যারা এই ভিডিওটি দেখেনি তারা এই ভিডিওটি দেখেন। তারপর আজকে আমরা আলোচনা করব, মূল আলোচনা হলো যে অতি সহজে টেন্স মনে রাখার পদ্ধতি, সেই সকল বিষয়টি কেবল একবার দেখাতে কিন্তু সেটা বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, তবে প্রথম ক্লাসটি অবশ্যই করবেন। প্রথম ক্লাসটি যদি আপনারা না দেখেন তাহলে এটা বুঝতে একটু কষ্টকর হবে। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 450 ভিডিও লেকচার তৈরি করেছে। এই সকল ভিডিওগুলো ফেসবুক, ইউটিউবে আপলোড দিয়েছে। আপনারা ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। তাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে রাখুন কোন কোন ভিডিও আপনাদের দরকার, আমরা সেসব বিষয়গুলো ব্যবস্থা করে দেব। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব অতি সহজে টেন্স মনে রাখার উপায়। হ্যাঁ বন্ধুগণ, একটু লক্ষ্য করে আপনারা খেয়াল করেন, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে বাংলা বাক্যের শেষের মূল শব্দের সাথে স ল ব, অর্থাৎ বাংলা অক্ষর কয়টি? 50টি। এর মধ্যে স ল ভ ছাড়া বাকি 47টি অক্ষর যুক্ত বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে হলো সাইকোলজিক্যাল একটা বিষয়। ধরে নেন আপনার শিক্ষক আপনাকে 10,000 বাংলা বাক্য দিল। কয় হাজার বাক্য দিল? 10,000 বাংলা বাক্য দিয়ে বলল যে এটাকে টেন্স শনাক্ত করে নাও। তখন আপনার কাজটা হলো বাংলা অক্ষর হলো 50টি, এর মধ্যে স থাকলে প্রেজেন্ট টেন্স, স থাকলে সলব, অর্থাৎ স থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। বাক্যের শেষের শব্দের সাথে যদি, আবার বলি, বাক্যের শেষের শব্দের সাথে যদি স থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। বাক্যের শেষের শব্দের সাথে যদি ল থাকে তাহলে পাস্ট টেন্স 4 প্রকার বুঝবেন। বাক্যের শেষের শব্দের সাথে যদি ব যুক্ত থাকে তাহলে ফিউচার টেন্স 4 প্রকারে বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, আসুন এই বিষয়টা ভালো করে বুঝে নেই। আর এদের ছাড়া বাকি 47টি অক্ষর যুক্ত বাক্যকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝবেন। কিভাবে বুঝবেন? এক্সাম্পলগুলো লক্ষ্য করেন। যেমন আমি কাজটি করি মানে র আসতেছে, সে কলেজে যায়, এখানে অন্তস্থ আসতেছে, তারা বই পড়ে, ঢয় শোনা আসতেছে, আমার নাম করিম, ম আসতেছে, কলমটির দাম 10 টাকা, এখানে কয়েকার কা আসতেছে, আমার একটি মোবাইল আছে, এখানে আছে স আসতেছে, আমার নাম সোহেল, এখানে ল আসতেছে। তো বন্ধুগণ, এই দুইটি বাক্যের মধ্যে একটু বোঝার একটা বিষয় হলো, এখানে মূল শব্দ বলতে আছে বোঝানো হলো, এখানে মূল শব্দ বলতে সোহেলকে বোঝানো হলো। তো বন্ধুগণ, আমাদের মূল কথা হলো যে সকল বাক্যের শেষের শব্দের সাথে অর্থাৎ মূল শব্দের সাথে স যুক্ত থাকবে তাহলে ফিউচার প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি 3টি প্রকারভেদে স যুক্ত থাকবে। আর পাস্ট টেন্সের ল 4 প্রকারে থাকবে, ফিউচার টেন্সের ভ 4 প্রকারে থাকবে। বিশ্বাস রাখুন, এটাই সত্যি, এটাই সত্য। হ্যাঁ, তো আমরা এখানে শিখে নিলাম যে মূল শব্দের সাথে যদি সল ব ছাড়া বাকি 47টি অক্ষর যুক্ত থাকে, এটা কিন্তু আছে মূল শব্দ। সোহেল একটা মূল শব্দ। মূল শব্দের সাথে যদি আরো অতিরিক্ত ল থাকে তাহলে কিন্তু ফিউচার বুঝবেন, আর ব যুক্ত থাকলে পাস্ট টেন্স বুঝবেন। এটি আপনার হলো মূল বিষয়। এখানে সাইকোলজি। তাই আপনাকে যদি 10,000 বাক্য দেওয়া হোক না কেন, আপনি শুধু খেয়াল করবেন স ল ব, এই 3টাকে আলাদা করেন। স দিয়ে প্রেজেন্ট টেন্সে বাকি 3টা, ল দিয়ে পাস্ট টেন্সে 4টা, ব দিয়ে ফিউচার টেন্সে 4টা। এটা নিজেকে বুঝে দেন আর বাকি সবগুলা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝে নিব। হ্যাঁ বন্ধুগণ, এখানে লক্ষ্য করুন, নোটটি একটু পড়ে নেই, আর তো সহজ হবে। শুধু মনে রাখতে হবে যে মূল শব্দের সাথে অতিরিক্ত অক্ষর হিসেবে যদি স যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবেন। আপনাকে যদি 1 লক্ষ প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য দেওয়া হোক না কেন, 1 লক্ষ বাক্যের মধ্যে আপনি নিশ্চিত স যুক্ত থাকবে। আর ল যুক্ত থাকলে পাস্ট টেন্স বুঝে নেবেন। আপনাকে যদি 1 লক্ষ পাস্ট টেন্স বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটি বাক্যের শেষেই কিন্তু ল যুক্ত থাকবে, অর্থাৎ মূল শব্দের সাথে কি ল যুক্ত থাকবে। এটি নিজেকে বুঝিয়ে দেন, তাহলে আপনি দ্রুত ইংরেজি এবং গ্রামার ইত্যাদি শিখতে পারবেন।
এখন আসুন, হ্যাঁ, বর যুক্ত থাকলে ফিউচার চার প্রকারে বুঝবেন। সেখানে যদি আপনাকে 1,00,000 ফিউচার টেন্সে বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটি বাক্যের শেষে বর যুক্ত থাকবে। মনে রাখতে হবে, ব ছাড়া কখনো ফিউচার টেন্স হয় না, ল ছাড়া কখনো পাস্ট টেন্স হয় না, আর স ছাড়া প্রেজেন্টের বাকি 3টা বাক্য হয় না। আর এই 3টি ছাড়া বাকি 47টি অক্ষরযুক্ত বাক্যকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝে নেবেন। এটাই হলো আপনি নিজেকে নিজে বোঝান, তাহলে আপনি এগিয়ে গেলেন। এখন আসুন বাকি বিষয়গুলো আমরা এখানে পড়ে নিই, তাহলে পুরোটা বুঝে যাব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যের শেষের মূল শব্দের সাথে তে সিসোসিয়েশন যুক্ত থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, লক্ষ্য করেন এখানে আমি কাজটি করিতেছি বা করতেছি, আমি কাজটি কি করতেছি বা করিতেছি। সেই ইংরেজি পড়তেছে, তুমি কলেজে যাইতেছো, আপনি ইংরেজি পড়াইতেছেন বা পড়াচ্ছেন, সে ধনী হচ্ছে বা হইতেছে, সে কলেজে যাচ্ছে বা যাইতেছে। বন্ধুগণ, প্রতিটা বাক্যের শেষে কিন্তু তে আসতেছে, তে সি সসেশন থাকবে। তো বন্ধুগণ, মূল কথা হলো সযুক্ত থাকবে। আপনাকে যদি 1,00,000 প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্যের মধ্যে ধরে নেন আপনাকে আপনার শিক্ষক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 1,00,000 বাক্য দেওয়া হলো, আপনি শুধু লক্ষ্য করবেন প্রতিটা বাক্যের শেষে তে সি সসেশন যুক্ত থাকবে। এটি সত্যি, এটি সত্য, জাস্ট আপনি নিজেকে বুঝিয়ে দেন। শুধু মনে রাখতে হবে যে যেভাবে বাক্য লেখা কিংবা বলা হোক না কেন, তে সি সসেশন ছাড়া অন্য কোনো অক্ষরে কন্টিনিউয়াস টেন্স হয় না, এটা আপনাকে নিজেকে বুঝিয়ে দেন। ইনশাল্লাহ এইভাবে শিখুন, নিজের মধ্যে একটা বিশ্বাস স্থাপন করবেন, তাহলে আপনার মেমোরি আপনার হয়ে কাজ করবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন পারফেক্ট টেন্স, বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া সিসোসিয়েশন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে নেবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝে নেবেন। তো লক্ষ্য করেন বন্ধুগণ, আমি কাজটি কি করেছি, আমি কাজটি করেছি বা করিয়াছি, সে টাকা গিয়েছে বা গিয়েছে, আপনি বেশ সুন্দর হয়েছেন, তার কাছে এখনো অনেকগুলি টাকা রয়েছে, তোমার লেখা বেশ ভালো হয়েছে। বন্ধুগণ, আপনাকে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের 1,00,000 বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটি বাক্যের শেষে আপনি লক্ষ্য করবেন সি সসেশন, এর আগে ইয়া সি সসেশন যুক্ত থাকবে। হ্যাঁ, যেমন করেছি মানে করিয়াছি, লিখেছি লিখিয়াছি, বলিয়াছি, এইভাবে নিজেকে প্র্যাকটিস করাতে থাকুন। আপনি নিজে থেকে আরো অনেক বাক্য বানিয়ে এদের অনুকরণে প্র্যাকটিস করুন। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন, আপনি ছেলে মেয়েদেরকে প্রতিটা নিয়মে 10টি করে বাক্য লিখে পড়ান, তাহলে সমস্ত জীবনের জন্য সে এগিয়ে যাবে। কোনো শর্টকাট ওয়েতে জীবনে এগিয়ে যাওয়া যায় না, তাই শর্টকাট যা বোঝাবেন ভেঙে বুঝিয়ে বোঝাবেন, এবং তাদের মধ্যে বিশ্বাস স্থাপন করাবেন। যে বিশ্বাস যদি স্থাপন না হয়, তাহলে মেমোরি কখনো কাজ করে না, এটি মনে রাখতে হবে। এখন আসেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যের মধ্যে যাবৎ ধরে হতে থেকে উল্লেখ্য বাক্যের শেষের মূল শব্দের সাথে তে সিসোসিয়েশন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, ধরে নেন আপনাকে আপনার শিক্ষক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে 1,00,000 বাক্য দেওয়া হলো, প্রতিটি বাক্যের গঠন প্রণালী হলো এইভাবে, যেন আমি 2 দিন ধরে কাজটি করতেছি বা করিতেছি, তারা কিছুদিন ধরে ইংরেজি পড়তেছে বা পড়িতেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে, আমরা 2016 সাল থেকে এই বাড়িতে বসবাস করতেছি বা করিতেছি। বন্ধুগণ, আপনাকে যদি 1,00,000 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্যের নমুনা কিন্তু এটাই, এর বাইরে কোনো নমুনা পাবেন না। প্রতিটা বাক্যের মধ্যে যাবৎ ধরে হতে থেকে উল্লেখ থাকবে, এটি সত্যি, আপনি নিজেকে বুঝিয়ে দেন, হ্যাঁ এটি উল্লেখ থাকবেই। এখন আসুন পাস্ট ইনডিফিনিট টেন্স, বাক্যের শেষে মূল শব্দের সাথে ছিলেন যুক্ত থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা বাক্যের শেষে ছিলাম ছাড়াও আমরা নর্মালি লাল লে লাম কিংবা নাউন অ্যাডজেক্টিভের সাথে ছিলেন অর্থাৎ মূল কথা হলো ছিলাম যুক্ত থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। আপনাকে যদি 1,00,000 পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য দেওয়া হোক না কেন, প্রতিটি বাক্যের শেষে আপনি লক্ষ্য করবেন ল থাকবেই,
ল থাকবে এক, আর এছাড়া ছিল, ছিলা, ছিলে, ছিলেন, ছিলাম এই জাতীয় শব্দ থাকবে, তাহলে পাস্ট ইনডিফিনিট বুঝে নেবেন এটি সত্যি। নিজেকে বিশ্বাস করে রাখুন, এটি সত্যি। আমি কাজটি করেছিলাম, সে ধনী লোক ছিল, তাদের একটি গাড়ি ছিল, তাদের বাড়িতে একটি গাড়ি ছিল, আমার বাবা একজন শিক্ষক ছিল বা ছিলেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। তারপর পরবর্তী পৃষ্ঠাতে আসি, আমরা বাকিগুলা শিখবো। এখন লক্ষ্য করেন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যের শেষে মূল শব্দের সাথে তে, ছিল, ছিলা, ছিলাম যুক্ত থাকলে পাস্ট কন্টিনিউয়াস বুঝে নেবেন। যেমন আমি কাজটি করতেছিলাম বা করিতেছিলাম, তারা মাঠে বল খেলতেছিল, চিঠিটা লেখা হচ্ছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারে। আমি লিখতেছিলাম, পড়তেছিলাম, খেলতেছিলাম, আমি হাঁটতেছিলাম, ঘুমাতেছিলাম। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য 1 লক্ষ দেওয়া হোক না কেন, প্রতিটা বাক্যের শেষে এরূপ গঠন প্রণালী পাবেন, এর বাইরে কোনো গঠন প্রণালী নেই। এটি বিশ্বাস করতে হবে যে এখানে মূল কথা হলো তে, ছিল, ছিলা, ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেব। আর এরূপ আদলে কমপক্ষে 50টি বাক্য লিখে লিখে পড়তে থাকুন, তাহলে সমস্ত জীবনের জন্য এগিয়ে গেলেন। হ্যাঁ বন্ধুগণ, পাস্ট পারফেক্ট টেন্স বাক্যের শেষের মূল শব্দের সাথে ইয়া, ছিল, ছিলা, ছিলাম যুক্ত থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বুঝবেন। যেমন আমি কাজটি করিয়াছিলাম, আমি কাজটি কি করিয়াছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আমি শুনিয়াছিলাম, আমি হাঁটিয়াছিলাম। অর্থাৎ বন্ধুগণ, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স একই রকম বাংলা হয়, তবে এটা খেয়াল করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্যটি অধিকতর সময় আগে, অর্থাৎ অধিকতর সময়, অতীতকালে অধিকতর সময় আগে হয়েছিল, এরূপ বোঝালে পাস্ট পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন। তারপর আসেন, তুমি আসার আগে আমি কাজটি করেছিলাম। হ্যাঁ, শিক্ষক আসার আগে ছাত্রদের উঠে দাঁড়ালো। বন্ধুগণ, আমাদের বর্তমান সময়ে দেখা গেল যে ডাবল ডাবল বাক্য আমরা পাস্ট পারফেক্ট টেন্সে দেখতে পাই না, আমরা সিঙ্গেল বাক্যই দেখতে পাই। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড টোল্ড দ্য ম্যাটার, আমি বিষয়টি বলিয়াছিলাম। এই জাতীয় হাজার হাজার বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায়, কিন্তু আফটার বিফোর বিশিষ্ট বাক্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে 1000-এর মধ্যে একটা বা দুইটা বাক্য হয়তোবা গ্রামাটিক্যালি আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবিক পক্ষে মানে আমরা খুব একটা দেখতে পাই না। তাহলে আপনাকে এই বিষয়টা মনে রেখে কিন্তু এটা রপ্ত করতে হবে। এখন আসুন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাক্যের মধ্যে যাবত ধরে হতে থেকে উল্লেখ্য বাক্যের শেষের মূল শব্দের সাথে যদি তে, ছিল, ছিলা, ছিলাম যুক্ত থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট টেন্সের পার্থক্য হলো এখানে সময় থাকবে, এখানে সময় নাই, একই বাক্য। তা যেমন আমি কিছুদিন ধরে কাজটি করতেছিলাম, আমি এই বাড়িতে 2020 সাল থেকে বসবাস করতে, তিনি এই বাড়িতে 2010 সাল থেকে বসবাস করতেছিল। তো বন্ধুগণ, আপনাকে এইটাই বুঝাই দেবেন যে 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রতিটা বাক্যের মধ্যে যাবত ধরে অর্থাৎ সময় যুক্ত থাকবে, শেষে তে থাকবে। তে, ছিল, ছিলা, ছিলাম থাকলে বুঝে নেব। আপনাকে শুধু এটার মধ্যে পার্থক্য খেয়াল করলে আপনি মনে রাখতে পারবেন। এখন আসুন বন্ধুগণ, ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বুঝবো। ফিউচার ইনডিফিনিট টেন্স লক্ষ্য করেন, বাক্যের শেষে মূল শব্দের সাথে ভবে বা বেন যুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স বুঝতে হবে, বুঝে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে 1 লক্ষ বাক্য দেওয়া হোক না কেন বা ইংলিশ বাংলা ল্যাঙ্গুয়েজে সকল ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স বাক্য যদি আপনাকে দেওয়া হয়, প্রতিটা বাক্যের শেষে কিন্তু ব থাকবে। মূল কথা হলো ববে বা বেন থাকবেই, এটা আপনাকে নিজেকে বিশ্বাস করাতে হবে। তাই আসুন এক্সাম্পল, যেমন আমি কাজটি করব বা করিব, সে কলেজে যাইবে, তুমি অঙ্কটি করবা বা করিবা, সে আপনি কলেজে যাইবেন, সে ডাক্তার হইবে। প্রতিটা ক্ষেত্রে ববে বা বেনি থাকবে, এর বাইরে কিচ্ছু নেই। তাই ব মানে হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আসেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স বাক্যের শেষে মূল শব্দের সাথে তে থাকবেন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। যেমন আমি কাজটি করতে থাকবো বা করিতে থাকবো, সে কলেজে যাইতে থাকবে, আপনি ইংরেজি পড়াতে থাকবেন। বন্ধুগণ, লক্ষ লক্ষ বাক্য দেওয়া হোক না কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্রতিটা বাক্যের ফর্মুলা কিন্তু এটাই, এর বাইরে কিচ্ছু নেই। এটা আপনি নিজেকে বোঝাবেন, আর এইভাবে 50টি বাক্য বানিয়ে লিখে লিখে পড়তে থাকুন। এখন ফিউচার পারফেক্ট টেন্স বাক্যের শেষে মূল শব্দের সাথে ইয়া থাকবেন থাকলে ফিউচার পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন। যেমন আমি কাজটি করে থাকবো বা করিয়া থাকবো, তুমি যাওয়ার পর বইটি পড়ে মানে তুমি যাওয়ার পর সে বইটি পড়ে থাকবে বা পড়িয়া থাকবে। হ্যাঁ বন্ধুগণ, যে এখানে ইয়া থাকবেন বোঝাবে, সেখানে ফিউচার পারফেক্ট টেন্স বুঝিয়ে নেবেন। আপনাকে হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন ফিউচার পারফেক্ট টেন্স এরূপ গঠনে বাক্য পাবেন, এর বাইরে কোনো গঠনে বাক্য নেই।
এখন আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বাক্যের মধ্যে যাবত ধরে হতে থেকে উল্লেখ সহ শেষের শব্দের সাথে তে, থাকবো, থাকবা, থাকবেন যুক্ত থাকলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়ে নেবেন। যেমন আমি 3 দিন ধরে কাজটি করতে থাকবো, 3 দিন ধরে কাজটি করতে থাকবো, আমি 2020 সাল থেকে এই কলেজে পড়াশোনা করতে থাকবে। তো বন্ধুগণ, এখানে 2012 নয় 20 সাল বা 21 সাল এটা হবে, তারিখটা চেঞ্জ হবে। তো এখন আসুন, তিনি আগামী সপ্তাহ থেকে 1 বছর যাবত এই অফিসে কাজ করিতে থাকবে। তো বন্ধুগণ, আপনাকে হাজার হাজার বাক্য দেওয়া হোক না কেন, এরূপ জাতীয় বাক্যই ফিউচার পারফেক্ট কন্টেন্স বুঝিয়ে নেবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের ভিডিও থেকে আমরা কি বুঝলাম একটু রিভিউ করব, তাই আসুন রিভিউটি ভালো করে একটু দেখুন, তাহলে পুরো বিষয়টি মনে রাখবেন। কিভাবে মনে রাখতে হবে সেটা বলে দিচ্ছি এখন। তা আপনি নিজেকে বোঝান যে ফিউচার প্রেজেন্ট ইনহেরিটেন্স হলো সলভ ছাড়া সকল বাক্যকে প্রেজেন্ট ইনহেরিটেন্স বুঝবো। আর কন্টিনিউয়াস টেন্স হলো তে সিসোসিয়েশন যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝে নেব। আর ইএস সিসোসিয়েশন যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাবত ধরে হতে থেকে তে সিসোসিয়েশন থাকলে বুঝে নেব। আর পাস্ট টেন্স হলো ছিল, ছিলা, ছিলাম থাকলে পাস্ট টেন্স বুঝবো। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলো তে ছিল, ছিলা, ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস। আর ইএস ছিল, ছিলা, ছিলাম পাস্ট পারফেক্ট। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যাবত ধরে হতে তে ছিল, ছিলা থাকলে বুঝবো। আর ফিউচার ইনহেরিটেন্স হলো শুধু ভ, আর ভয়ের সাথে যদি তে থাকে ফিউচার কন্টিনিউয়াস, আর ভয়ের সাথে যদি বর আগে যদি ইয়া থাকিব থাকবা বুঝলে ফিউচার পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলো এইটা। তো বন্ধুগণ, আজকের এই ভিডিও থেকে আমরা কি শিখে নিলাম? আজকের ভিডিও থেকে আমরা টেন্স সমস্ত জীবনের জন্য মূল থিম শিখে নিলাম। আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাস থাকে যে টেন্স এই ছোট্ট বিষয়ের উপরেই প্রতিষ্ঠিত, তাহলে এই বিষয়টি আপনি নিজে পড়বেন, অপরকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন, আপনার সন্তানকে পড়ানোর জন্য উদ্বুদ্ধ করবেন। সমস্ত জীবনে আমরা টেন্স পড়ি, কিন্তু আমরা মনে রাখতে পারি না। মনে না রাখার অর্থ হলো কোনো কিছুর মধ্যে আমাদের বিশ্বাস স্থাপন হয় না, আর কোনো কিছু বিষয় পরিপূর্ণভাবে কোনো বইতে বা কোনো শিক্ষক বা আমরা পড়ে থাকি না, সেজন্য টেন্স মনে থাকে না। তা আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনার ভিডিওটা 2 থেকে 3 বার 4 বার পড়বেন এবং প্র্যাকটিস করবেন, মনে অজান্তে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, পরবর্তী ভিডিওগুলো দেখুন, একে একে আমরা শিখে ফেলবো সবকিছু। থ্যাংক ইউ ভেরি মাচ।